আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা রক্তশূন্যতার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে কিছু কিছু কারণ হচ্ছে ইন্টেস্টিনাল ইনফেকশান, ম্যাল অ্যাবজর্পশান, খাবারের মধ্যে আয়রন জাতীয় খাবার কম থাকা, তার পাশাপাশি হচ্ছে আমাদের মধ্যে খাবারের ভেরিয়েশন কম থাকা। প্রথমত হচ্ছে আয়রনযুক্ত খাবারে অনেকগুলো সোর্স আছে। তার মধ্যে প্রধান দুইটা যে সোর্স আমরা বলি সেটা হচ্ছে হিম আয়রন, যেগুলো আমরা প্রাণীজ খাবার থেকে পেয়ে থাকি। আর অন্য যে সোর্সটা সেটা হচ্ছে প্ল্যান্ট বেস সোর্স, যেটা নন হিম আয়রন বলে আমরা চিনি। প্ল্যান্ট বেস সোর্সের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে ভেজিটেবল, তার পাশাপাশি হচ্ছে ফ্রুটস, বিভিন্ন ধরনের ডাল, এই জাতীয় খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। বিশেষ করে আমরা যদি বলি যে ভেজিটেবল আইটেমের মধ্যে যেটার মধ্যে খুব বেশি কালারফুল যে ভেজিটেবলগুলো আছে, বিশেষ করে লাল শাক, পালং শাক, পুঁই শাক এই জাতীয় ভেজিটেবল। তার পাশাপাশি হচ্ছে আমরা যদি বিভিন্ন ডাল ধরি, মসুর ডাল, মুগ ডাল, কলাই ডাল, বাদাম জাতীয় খাবার। তার পাশাপাশি হচ্ছে খেজুরের মধ্যে খুব ভালো পরিমাণে আয়রন থাকে। খেজুরটা একটা ভালো সোর্স হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে। আর যদি আমরা প্রাণীজ সোর্সগুলোর দিকে তাকাই, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মাংস, বিশেষ করে হচ্ছে আমরা যদি বলি যে লাল মাংস, যেটা গরুর মাংস, মুরগি, টার্কি, কবুতর, এই জাতীয় সোর্সগুলোতে খুব ভালো পরিমাণে আয়রন থাকে। তো সেক্ষেত্রে আমরা খাবারের ভিতরে অবশ্যই একটু ভেরিয়েশন এবং হচ্ছে আমাদের প্ল্যানটা যাতে ওইভাবে থাকে যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে আয়রনটা আমরা প্রতিদিন খাবার থেকে যে পরিমাণে আমাদের রিকোয়ারমেন্ট থাকে সেই পরিমাণে আমরা যাতে পাই, সেদিকে একটু খেয়াল রাখা জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।